বন্ধুরা, আবারও একটি দুর্দান্ত চাকরির সার্কুলার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ, রাজারবাগ, ঢাকা। এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তীতে এই ধরনের চাকরির আপডেট নিউজ সবার আগে পেতে। চলুন এই সার্কুলার বিস্তারিত দেখে নেওয়া যায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ, রাজারবাগ, ঢাকা। স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ, ঢাকায় রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত 4 ক্যাটাগরির মোট 54টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ঠিকানায় আপনাকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন আবেদন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা যাবে না। শুধুমাত্র আপনারা অনলাইন আবেদন করতে পারবেন, কোনো প্রকার হাতে বা চিঠির মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবেন। একটু আপনাদের জানিয়ে দিই কি কি পদ রয়েছে। প্রথমে দেখুন 1 নং পদ কম্পিউটার অপারেটর, অনন্য, বয়স 30 বছর, পদের সংখ্যা 2টি। এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এইখানে দেখুন আপনার জেলার যদি নাম দেয়া থাকে তাহলে যে পদের নাম আমি এই মাত্র বললাম আপনারা আবেদন করতে পারবেন। তবে এটা এতিম ও শারীরিক প্রতিবন্ধী গণের ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। দেখুন, যারা এতিম এবং প্রতিবন্ধী তারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন, আর সাধারণ কোটা যারা তাদের জন্য শুধুমাত্র এই কয়েকটি জেলার লোক এই পদের জন্য 1 নং পদ কম্পিউটার অপারেটর, এই পদের জন্য এই কয়েকটি জেলার লোকই আবেদন করতে পারবেন। 2 নং পদ দেখুন ষাট লিপিকের কাম কম্পিউটার অপারেটর, এটা গ্রেড হলো 13, বয়স 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত। অর্থাৎ যারা অলরেডি এই সংস্থায় কর্মরত রয়েছে তাদের জন্য 40 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। তাদের বয়স 40 হলেও তারা আবেদন করতে পারবে, কিন্তু যারা বাইরে থেকে সাধারণ কোটায় আবেদন করবেন তাদের বয়স সর্বোচ্চ 30 বছর হতে পারবে। এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 80 ও 50 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 30 শব্দ এবং ইংরেজিতে 25 শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবে, উপরে যে জেলার নামগুলো বলা হলো এখানেও সেম ওই জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন এবং 3 নং পদেও সেম ওই জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন। 3 নং পদ দেখুন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষর, এটাও গ্রেড 16। এখানে বয়স 30, বিভাগীয় যারা তাদের জন্য 40 বছর। আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখুন কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে আবেদন সেম ওই জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন। 4 নং পদ দাপ্তরিক, এখানে বয়স 30 বছর, পদের সংখ্যা 9টি। এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এইখানে আবেদন করতে পারবেন এই কয়েকটি জেলার প্রার্থীগণ, সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন না। এই জেলা যদি আপনার নাম থাকে আপনার জেলার নাম, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে নিচে আরো জেলার নাম দেওয়া আছে এই কয়েকটা, তবে প্রতিবন্ধী যারা তারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। আপনাদের বয়স দেখুন এই যে তারিখ দেওয়া আছে, এই তারিখে আপনার বয়স যদি 18 থেকে 30 হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। তবে মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বরাবর 18 থেকে 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের সুবিধার্থে এই সার্কুলারটি এবং আবেদন করার লিঙ্ক, এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখানে গিয়ে সরাসরি সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন এবং চাইলে এখানে গিয়ে আবেদনও করতে পারবেন সরাসরি। দেখুন অনলাইনে আবেদনপত্র ফর্ম পূরণ, পরীক্ষা ফি জমা দান শুরুর তারিখ হলো 25/4/2024 এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সময় 16/5/2024 5টা পর্যন্ত। এইখানে আবেদন করতে হলে একে বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 300 টাকা এবং টেলিটেক সিম সার্ভিস চার্জ বাবদ 35 টাকা, টোটাল 335 টাকা লাগবে। এবং ক্রমিক নং 2 এবং 3 নং বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 200 টাকা এবং চার্জ হলো 23 টাকা, টোটাল 223 টাকা দিতে হবে। তারপরে দেখুন 4 নং বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সিম চার্জ বাবদ হলো আপনার 12 টাকা, এর টোটাল 112 টাকা। এটা আবেদন করার
পর অনধিক 72 ঘন্টার মধ্যে আপনাকে অনলাইনে টেলিটক সিমের মাধ্যমে এই টাকাটা জমা দিতে হবে। আপনারা যদি না বোঝেন তাহলে যে কোনো একটি কম্পিউটারের দোকানে যান, গিয়ে বলেন আমি এখানে আবেদন করব, তাহলে তারা আবেদন করে দেবে এবং তাদের কাছে মোবাইলে সিম থাকে কিংবা আপনার বন্ধু বান্ধব কারো থেকে সিমটা নিয়ে টেলিটক থেকে আপনারা এই ফিটা জমা দিয়ে দেবে। এই ছিল আজকে সার্কুলারটি। আশা করি এই সার্কুলারটা আপনাদের ভালো লেগেছে। দেখুন, আপনাদের বন্ধু বান্ধব অনেকে থাকে যারা এই সংস্থাগুলোতে আপনারা চাকরি করতে চায় কিন্তু সার্কুলার পায় না। তাদের সুবিধার্থে যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তীতে পুলিশের সৈনিক পদে যখন সার্কুলার হবে কনস্টেবল, তখন জানিয়ে দেওয়া হবে সবার আগে। ধন্যবাদ।